নির্বাচন নিয়ে ইসিকে যে প্রস্তাব দিল বিএনপি। সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইসিকে ৩৬ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির দাবি, এই প্রস্তাব বাস্তবায়ন ছাড়া জনগণের আস্থা অর্জন করা ও একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বিএনপি বলছে, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থার আদলে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে। মাঠ প্রশাসন, বিশেষ করে ডিসি, ইউনো, এসপি, ওসি এবং পুলিশ কমিশনারদের পুনর্গঠন করতে হবে, যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত একটি প্রশাসনিক কাঠামো তৈরি হয়। তাদের মতে, অতীতের বিতর্কিত নির্বাচনগুলোতে যেসব কর্মকর্তার দায়িত্বে ছিলেন, তাদের ভবিষ্যৎ নির্বাচনে কোনোভাবেই যুক্ত করা যাবে না। পরিবর্তে সৎ, দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে বেসামরিক প্রশাসন, সামরিক বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল তদারকি ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখতে হবে। বিএনপি প্রস্তাব করেছে, ভোটের অন্তত এক সপ্তাহ আগে থেকেই সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে, যাতে নির্বাচনের আগে বা চলাকালীন কোনো ধরনের নৈরাজ্য বা ভীতি সৃষ্টি না হয়। এছাড়া প্রতিটি জেলায় এবং উপজেলায় অভিযোগ নিরসন কেন্দ্র চালু করে ১২ ঘন্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তি বাধ্যতামূলক করতে হবে। দলটি ভোটের স্বচ্ছতা নিশ্চিতে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও দাবি জানিয়েছে, যাতে ভোট প্রক্রিয়া জনগণের কাছে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে তড়িঘড়ি করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি গঠনের নির্দেশনা স্থগিত করার আহ্বান জানিয়েছে বিএনপি। তাদের অভিযোগ, এই উদ্যোগ নির্বাচনী প্রস্তুতি ব্যাহত করে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বিএনপি বলছে, নির্বাচনে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ কোনো কর্মকর্তাকে দলীয় প্রভাবিত প্রতিষ্ঠান যেমন ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, ইসলামী ব্যাংক, হাসপাতাল বা ইবনে সিনা থেকে নিয়োগ দেওয়া যাবে না। তাদের মতে, এই প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলের প্রভাবাধীন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মিথ্যা ও গায়েবী মামলায় আটক রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করারও দাবি তুলেছে বিএনপি। তারা মনে করে, এসব মামলা বহাল থাকলে নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ বাধাগ্রস্ত হবে। অস্ত্র ও অর্থের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিতে দলটি বলেছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তাৎক্ষণিক অভিযান চালাতে হবে এবং সরকারি অস্ত্র নির্বাচনের আগে জমা দিতে হবে। সীমান্ত পথে নকল টাকা ও কালো টাকার প্রবাহ বন্ধ করতেও বিশেষ নজরদারির দাবি জানানো হয়েছে। বিএনপি আরও বলেছে, প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল তাৎক্ষণিকভাবে ঘোষণা করতে হবে, যাতে কোনো কারচুপির সুযোগ না থাকে। প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়াও স্বচ্ছ ও রাজনৈতিক দলগুলোর পর্যবেক্ষণযোগ্য করতে হবে। দলটি মনে করে, পর্যবেক্ষকদের নিজ জেলায় দায়িত্ব না দেওয়া এবং কোনো রাজনৈতিক মতাদর্শী সংস্থাকে পর্যবেক্ষণের অনুমতি না দেওয়াই নিরপেক্ষতার মূল শর্ত। আনসার ও ভিডিপিকে নিজ জেলায় মোতায়েন না করা এবং কমিউনিটি পুলিশকে ভোট কেন্দ্রে না রাখারও প্রস্তাব দিয়েছে তারা। সবশেষে বিএনপি বলেছে, নির্বাচন কমিশনকে সংবিধান অনুযায়ী সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তাদের মতে, শুধু ভোট নয়, পুরো প্রক্রিয়াটি জনগণের কাছে দৃশ্যমানভাবে নিরপেক্ষ হতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ যেন বিশ্বাস করতে পারে, এই নির্বাচন সত্যিকার অর্থে স্বাধীন ও ন্যায্য ছিল।